হরে কৃষ্ণ প্রভু, যদি বলতেন অক্ষয় তৃতীয়া মানে কি? হরে কৃষ্ণ মাতাজি। অক্ষয় তিথি হলো গিয়া যে, যেই তিথির কোনো ক্ষয় হয় না। মানে এটা সবসময় অক্ষয় হয়ে থাকে। আর এই তিথির অনেক মাহাত্ম্য আছে। তো আমরা ১ম এ জানি অক্ষয় তিথি কত তারিখে মানে কি বার হবে। তো অক্ষয় তিথি হলো গিয়া ৩০ তারিখ। ৩০শে এপ্রিল ২০২৫ রোজ বুধবার অক্ষয় তিথি। অক্ষয় তিথি যেই তিথির মাঝে আমরা যা করব তা কখনো ক্ষয় হবে না। আমরা পাপ করলে তাও ক্ষয় হবে না, পুণ্য করলে তাও ক্ষয় হবে না। তাই আমাদের এই অক্ষয় তৃতীয়ার মাঝে অনেক ভগবতমূলক কর্ম করা উচিত। যেরকম আমরা সকালে প্রাতঃস্নান করতে পারি এবং মঙ্গল আরতি করতে পারি। বেশি করে হরিনাম জপ করতে পারি। সাধুদের দান করতে পারি, বৈষ্ণবদের আমরা দান করতে পারি। যেটা করার ফলে আমাদের কখনো ক্ষয় হবে না। তাই আমাদের অবশ্যই এই অক্ষয় তিথি পালন করা কর্তব্য। আর অক্ষয় তৃতীয়ার দিনে রাজা ভগীরথ এই মর্ত্যলোকে গঙ্গা দেবীকে এনেছিল এবং অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আ আমরা জানি যে জগন্নাথপুরীতে যে রথযাত্রা হয়, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয় রথ বানানো। অক্ষয় তৃতীয়া চন্দ্রযাত্রা শুরু হবে। ২১ দিনব্যাপী এই অক্ষয় তৃতীয়া চন্দ্রযাত্রা হবে এবং জগন্নাথপুরী এবং বিভিন্ন ইস্কন মন্দিরে এই চন্দ্রযাত্রা ২১ দিনব্যাপী চলবে। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আমাদের সত্যযুগের আবির্ভাব হয় এবং ত্রেতা যুগের আবির্ভাবও এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই হয়। এবং অক্ষয় তিথি এত গুরুত্বপূর্ণ আমাদের সকলেরই এই অক্ষয় তিথি পালন করা কর্তব্য। এবং শাস্ত্রের মাঝে বলছে, জ্যোতিষশাস্ত্রের মাঝে বলা হয়েছে যে, আমাদের পুরা বছরের মাঝে ৪ টা তিথি খুবই গুরুত্বপূর্ণ। এর মাঝে অক্ষয় তিথি একটি। তো অবশ্যই আপনারা অক্ষয় তিথি খুবই সুন্দরভাবে পালন করবেন। আর অক্ষয় তিথিতে সবসময় প্রসাদ এবং নিরামিষ ভক্ষণ করবেন। কখনো এই অক্ষয় তিথির মাঝে কোন রকম আমিষ আহার করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই অক্ষয় তিথি পালন করবেন। হরে কৃষ্ণ।